দরপত্র ছাড়াই চলছে রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়ক বিভাজনে গাছ লাগানোর কাজ। রাস্তা খনন না করে দায়সারাভাবে গাছ লাগানোয় ভবিষ্যতে তা মরে যাবে, নয়তো দুর্ঘটনার কারণ হবে বলছেন বিশেষজ্ঞরা। কোথায় কী ধরনের গাছ লাগানো উচিত তারও নেই নির্দেশনা, অথচ জনগণের অর্থ ব্যয় এরই মধ্যে ৩ কিলোমিটার জুড়ে গাছ লাগানো হয়েছে। এর পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। বনানী থেকে বিমানবন্দর সড়কের বিভাজকে নানা প্রজাতির গাছ লাগানো হচ্ছে। ৪ কিলোমিটার সড়কের প্রায় ৩ কিলোমিটারে গাছ লাগানোর কাজ প্রায় শেষ, বাকি কাজও দ্রুত এগুচ্ছে। কাজ করছে আবেদ মনসুর কনস্ট্রাকশন। এখানে কি কি গাছ লাগানো হবে, কিভাবে কাজ করলে নগরবাসী সুবিধা পাবে তার কোনো নির্দেশনা নেই। তাহলে কিভাবে চলছে কাজ তা জানতে সড়ক ও জনপথ অধিদপ্তরে গেলে ঢাকা জোনের তত্ত্বাবধায়ক কথা বলতে রাজি হননি। তবে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার প্রথম দিন দরপত্র হয়েছে বললেও পরদিন জানান কাজের কোনো দরপত্র নেই। এটা তো আপনার হচ্ছে ইয়ার মধ্যে না, একটা বিএমপির কাজ চলমান, বিএমপির কাজ চলমান, আমাদের যে প্লটিং মেইনটেন্যান্সের কাজ থাকে না, ওইখান থেকে চলমান কাজ। হ্যাঁ, তার সাথে শুধু গাছ না, মানে কনসার্ন রাস্তা মিডিয়ান সবগুলোই আছে আর কি, মানে ফুটপাথ রাস্তা এই সবগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে এই ফুটপাথ রাস্তা নিয়ে এই পুরো প্রকল্পটা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাইট। এই পুরো প্রকল্পটার বাজেটটা কিরকম ধরা হচ্ছে? এটা আমি একটু অফিসিয়ালি দিয়ে আপনাকে জানাই আর কি, ঠিক আছে? এটার এখনো ওইভাবে কোনো এমএও হয় নাই আর কি। এটার কোনো দরপত্র বা বাজেট কিছুই হয় না, এই তো? না, এই মুহূর্তে হয় না, কোনো এমএও ইনফরমেশন আসে না এই মুহূর্তে। আচ্ছা, এটা কত কিলোমিটার কাজ চলবে? এটা আপনার 4 কিলোমিটার পুরো রাস্তা যে আছে। তাহলে কিভাবে চলছে সরকারি এই কাজ তা জানতে খিলক্ষেত আবেদ মনসুর কনস্ট্রাকশনে গেলে গেটেই বাধা দেয়া হয়। আবেদ ভাই আছে? না স্যার। বিশেষজ্ঞরা বলছে এ কাজে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করা হয়নি। ডিভাইডারের মাঝে কনক্রিট দিয়ে কমিয়ে দেয়া হয়েছে মাটির পরিমাণ। রাস্তা খনন না করায় বাড়তে পারবে না গাছের শিকড়, ফলে গাছগুলো অকালে মারা যাওয়ার শঙ্কা রয়েছে। আবার ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ার আশঙ্কাও আছে। তাতে আবারও একই কাজ টেন্ডার করে জনগণের টাকা তছরুফের ঘটনা ঘটতে পারে। বিদেশি গাছ অথবা এমন গাছ যেটা পরবর্তীতে মাটির সাথে সংযোগ না থাকার কারণে ভেঙে পড়তে পারে, সেটি অবশ্যই সহনশীলতার দিক থেকে যেমনি করে মজবুত না, তেমনি করে অভিঘাত সৃষ্টি করবে চলাচলকারী যে কোনো যান অথবা মানুষের জন্য। এই অপরিকল্পিত কার্যক্রম অতীতে করার পর ধিক্কার এবং ঘৃণা জানানোর পরেও তার পুনরাবৃত্তি হতে পারে, এটা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি। আমরা আশা করি একটি নগর সবুজায়ন নীতিমালার অধীনেই যথোপযুক্ত গাছ এবং সেজন্য যথোপযুক্ত বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নিয়ে তার নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নির্ধারণ করে মাটির সাথে তার সংযোগ নিশ্চিত করে দেশজ প্রকৃতি বান্ধব এবং জীববৈচিত্র্য বান্ধব নগর চলাচলের সাথে সামঞ্জস্যপূর্ণ বৃক্ষই এখানে লাগানো হবে, অন্য কিছু নয়। দরপত্রহীন সরকারি কাজে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। বিষয়টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়াটা আইনগত সিদ্ধ। যদি কোনো রকমের দরপত্র বা প্রক্রিয়াকে ব্যত্যয় করে কেউ গাছ লাগায় এবং সেই গাছ যদি সরকার বিনা অনুমতিতে লাগাতে দেয়, যারা এর সাথে জড়িত তারা প্রত্যেকে আসলে একটি চক্রান্তের নেক্সাস, যার একমাত্র কাজ হতে পারে দুরভিসন্ধি অথবা সরকারের অর্থের অপচয়। গাছ লাগানোর আড়ালে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিলবোর্ড বাণিজ্য বা অন্য কোনো স্বার্থ আছে কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ পর্যবেক্ষকদের। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।